গীতার বাণী তুমি যা পেয়েছো যা পাবে সবই কর্ম ফল। মানবী আমি যা সহ্য করছি না গো, আমি একবার বলবো না মানবী, আমি যা বলবো না মানবী, আমি আমি কি করবো বলো? সমস্ত ডাক্তার চিকিৎসা করে বলেছে তোমার আর ভালো হবে না, কিন্তু কিন্তু আমার ছিল বিশ্বাস আমাদের যে রাধা মাধব আছে না, এই রাধা মাধব একটু ভরসা রাখো, রাধা মাধব তোমার নিশ্চয়ই ভালো করে দেবে, রাধা মাধব নিশ্চয়ই তোমার দিকে মুখ তুলে দেখাবে। মানবী এই যে মৃত্যু যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না মানবী, তুমি বিদায় চেষ্টা করো মানবী, আমাকে মুক্তি দাও। তোমার কিছু হবে না, আমি বলছি তুমি একটু রাধা মাধবের ভরসা রাখো, রাধা মাধব নিশ্চয়ই তোমায় ভালো করে দেবে। দেখো না এই রাধা মাধবের পায়ের ধুলো তোমার মাথায় দিলে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। দেখো তোমার শরীরে কোনো রোগ থাকবে না। আমি যাচ্ছি দেখো আমি ভগবানের পায়ে ধুলে এনেছি আঁচলে করে, তোমার মাথায় দিলে না তুমি একদম সুস্থ হয়ে যাবে, তুমি একদম ভালো হয়ে যাবে। তোমার গা তুমি ঠান্ডা মাথা হয়ে গেল কেন? তুমি এরকম নিশ্চিত হয়ে গেলে কেন? তুমি চুপ করে আছো কেন? তোমার মাসি ডাকছে, তোর বাড়ি ডাকছে, ডাকো না বাড়ি বাড়ি ডাকো না। তুমি তো ভক্তির ভগবান, তাহলে তুমি কেমন ভগবান? আজ তুমি ভেঙে দিয়েছো ভক্তির হাতের শাখা, আজ তুমি মুছে দিয়েছো শীতের সিঁদুর। তবে শুনে রাখো নিষ্প্রাণ দেবতা, আজ থেকে তোকে আমি পুজবো না, সমস্ত বিগ্রহ করে দেবো ওই যমুনায় বিসর্জন। এই যে দেব মন্দির করেছি, এই দেব মন্দির দেবো নিজের হাতে ভেঙে গড়িয়ে 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 ঈশ্বরের কৃপাদৃষ্টি যদি ভক্তের উপরে নাহি থাকে, তাহলে ধরার মানবকের পরিপ্রাতা রূপে ঈশ্বরকে পূজা করিবে। কেন এই মিছে মায়া ভগবান ঝরে শুধু নয় প্রাণীর গোবিন্দ, জন্মিলে মরিতে হবে, আসিবে সময় যখন জন্মিলে মরিতে হবে, আসিবে সময় যখন। কেন এই মিছে মায়া ও গদিনের দয়াল গৌর হরি, তুমি যে জগৎ স্বামী, তবু কেন এই মিছে মায়া? রাধারানী ভগবান বৃথায় কেন করো কন্দন, দয়াময় যে সবই মায়ার বাঁধন। স্থলে জলে প্রতি ফলে হাজারো জন, দিন হবে ধরা তলে প্রকৃতির স্থলে জলে প্রতি ফলে হাজারো জন,
আসিবে সময় যখন কেন এই মিছে মায়া ওগো ভগবান, ভক্তের সংকটকালে তোমাকে স্মরণ করে তার মনস্কামনা পূর্ণ হয় না? কেন যে তার নিয়তি বদলানো যায় না? ভক্তের সংকটে যদি ভগবান নাই থাকে, এই বিশ্ব চরাচরে ঈশ্বর বলে কেউ জানিবে না। আমি বিশ্বাস করি না ভগবান তো নেই। ভাবছিস ভগবান আজ আমার হাতের শাখা ভেঙে দিত না, আজ আমার শীতের মুখে দিতে পারতো না, তাই কৃষ্ণাই মন্দিরে সমস্ত বিগ্রহগুলো দেবো যমুনায় বিসর্জ। এই যে দেব মন্দির করছি, এই দেব মন্দির দেবো নিজের হাতে যে ভেঙে জড়ে শান্ত হও মানবী, শান্ত হও। এসেছে করি না মায়া আরাধ্য দেবতা, কিন্তু কিন্তু আমার যে কিছু রইলে না ভগবান। মানবী, ঠাকুর আমি তোমার সেবা না দিয়ে নিজে জলান্ন গ্রহণ করি না, আমি তো তোমার ভক্ত ভগবান, তাহলে কিসের উপর হল উপাসনা? কেন আমি এত কষ্ট করে বানাবে দেব মন্দির? মানবী, তুমি কি জানো এই দেব মন্দির কিভাবে গড়ে উঠেছে? গোবিন্দ, তোমার দেয়া দৈব অর্থ আমরা গুড়িয়ে পাই, সেই অর্থ দিয়ে গড়ে তুলেছি আজ এই দেব মন্দির। না মানবী না, এ অর্থ ছিল এক হতভাগিনী, তার স্বামীর চিকিৎসার জন্য সে সম্বলটুকু অজান্তে হারিয়ে যায়, আর সেই অর্থ দিয়ে গড়ে তুলেছো তুমি এই দেব মন্দির। তা সে আমার কাছে কেঁদেছে, প্রভু এ অর্থ যেন অনর্থের কারণ হয়, আমি যে কষ্ট পাচ্ছি আমার থেকে যেন দ্বিগুণ কষ্ট সে পায়। মানবী, জন্ম অনিশ্চিত, মনে রেখো মৃত্যু কিন্তু নিশ্চিত। ভগবান বিধির বিধা খন্ডা বেঁকে আছে, লিখেছে গো নিঠুর নিয়ম। বিধির বিধান খন্ডা বেঁকে আছে, লিখেছে গো নিঠুর নিয়তি। শ্রীমতী শ্রীমতী নিচে মিনতি, শ্রীমতী ও শ্রীমতী নিচে মিনতি। দয়াময় বিধির বিধান খন্ডা বেঁকে আছে, লিখেছে গো নিঠুর নিয়তি। বিধির বিধান খন্ডা বেঁকে আছে, লিখেছে গো নিঠুর নিয়তি। মানবী, তুমি কি জানো আমি ভগবান হয়েও যদু বংশকে রক্ষা করতে পারিনি? মাতা গান্ধারীর অভিশাপে হয়েছে মোর মৃত্যু। মহাভারতে অর্জুন সখা হলেও তার পুত্র অভিমন্যু মৃত্যুর সময় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছিল, তাকে যে আমি রক্ষা করতে পারিনি। হারালো সোহা ভাঙিল শাখা, সৃষ্টির স্মৃতি পলায় সবই মোরে দান, রাখিতে পারি না এই দেহে মোর প্রাণ। ভগবান সরি বোহারায় ভগবান, উচ্চারণে করি কেন দিয়েছো লালাটিকে মাস্টার ধনেশ লিখে, দিয়েছো লালাটিকে মাস্টার ধনেশ লিখে, সুখের সময় হলো স্মৃতি। রাধারানী, গোবিন্দ, মানবী, সৃষ্টিকর্তা বিধির বিধান খন্ডা বেঁকে আছে, লিখেছে গো নিঠুর নিয়তি।